কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ আব্দুল ফজল যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে খোদার কসম আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নই যে আমি শুধু আল্লাহর ফোন নাম্বার দেব। যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস। আমাদের চেংড়া মালগুলো শালাজান মুরগি ব্যবহার কানে হেডফোন দে। আরো যদি চারা চারা মেয়ে দেখতে পাই দিল ভি দিয়া है जान भी देंगे ঠকি না তেরে লিয়ে। হ্যাঁ না, এই যে আমাদের ইয়ং ছেলেগুলো, এরা দেখবেন বিয়ে বাড়ি যায়, মেলা বাড়ি যায়, যায় না এদের পকেটে মানি ব্যাগ থাকে না কথা বলে না। মানি ব্যাগে টাকা থাক আর না থাক, ইনশাআল্লাহ নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে লিখে রেখে সুযোগ পেলি চারা মতো মেয়ে জলসায় দেখা পেলি ও পাখি মানে খেজুর গাছের গোড়ার দিক সরে যা, মোবাইল নাম্বারটা হাতে দে। ও সোনা এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার স্পেশাল সর্বনাশ করব। যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি তোদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নই রে যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকটা নাই। আল্লাহ বুঝাইলে আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো মাহবুব নাই। খোদার কসম আমি এমন একটা নাম্বার দিচ্ছি যাতে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকেও পাবে। নোট করে নাও, আল্লাহ এবং নবী মুস্তাফার মোবাইল নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করেগা জোরে বলো 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, এশার রেখা। আচ্ছা, এখানকার কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ, ঠিক আছে, বুঝ দিবেন আল্লাহর নাম্বার। এখন রাত 12টার সময় আমার আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলা। এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিছু নেই, বেলা 10টার সময় আল্লাহর দরকার, তখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিছু নেই, কি করে বলবো? তার মানে কি আল্লাহর একটা এমার্জেন্সি নাম্বার দাও, যখন ডায়াল করবো আল্লাহর সাথে কথা বলবো, ওটাও দিয়ে যাচ্ছি, নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। খোদার কসম আব্দুল ফজল মুসলমানের বাচ্চারা, যেদিন যেখানে যখন আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, চাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম এটা আমার আল্লাহর এমন একটা এমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। ডায়াল করবে আর সাজিমে যোগাযোগ হবে। আব্দুল ফজল মুসলমানের বাচ্চারা, ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়, নবী মুজাহিদকে পাবে। মাগরিবের নামাজ পড়,
নবী আইয়ুবকে পাবে, এশারের নামাজ পড় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। আর নবীকে পাবে রসুল। হাত ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। ভাই ইউটিউবে যারা কম বেশি আমার শুনেছে, আমি কিন্তু একজন ইতিম ছেলে। আমি যেদিন হয়েছি আমার মা মরে, বিশ্বাস করুন, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মা আমাকে প্রসব করে ক্রিটিক্যাল অবস্থা, বেহুশ হয়ে গিয়েছিল। আমার মাকে খেটুয়ায় তোলা হয়েছিল, আমার মা মরে গেছিল। বিশ্বাস করুন, গোটা দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে, আল্লাহ কারিমুল্লাহ জেহাদির কণ্ঠ পৌঁছে দিয়েছে। এটা একমাত্র আমার মোরা মায়ের দোয়া। বিশ্বাস করো, এই যুবক ছেলেরা, তোদের যাদের মা বেঁচে আছে, তোদের যাদের বাপ বেঁচে আছে, খোদার কসম, বাপ যে কত বড় বটগাছ, নিজে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বাচ্চাকে ভিজতে দেয় না। বাপটা যেদিন মরবে, খোদার কসম, বাপ কারে বলে তোদের আর কি দিয়ে বোঝাবো? তোদের চোখের সামনে এসআইআর চলছে না, কথা বলে না। আচ্ছা, এসআইআর এ বাপের 2002-এ লিস্টি ছাড়া এসআইআর এ নাম উঠছে, এরা কথা বলে না। এতদিন মৌলবীরা বলেছে বাপের ভালোবাসা, বাপ অমূল্য রতন,